হে বন্ধুরা, ওয়েলকাম করছি সবাইকে। আশা হচ্ছে তোমরা সবাই ভালো আছো। কথা বলবো ওয়েস্ট ইন্ডিজ এবং বাংলাদেশের প্রথম টেস্টের দ্বিতীয় দিন নিয়ে। আমি প্রথম দিন নিয়ে কিছু বলি। প্রথমে বাংলাদেশ টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে এবং ওয়েস্ট ইন্ডিজ প্রথম দিন শেষে মাত্র 5 উইকেট হারিয়ে করেছে 250 রান। সেখানে তাদের দুইটা ইনিংস অসাধারণ খেলেছে। একজন 97 রানে আনফর্চুনেটলি 3 রানের জন্য সেঞ্চুরি করতে পারেনি, অপর একজন তিনি 90 রানে আউট হয়েছেন, মাত্র 10 রানের জন্য সেঞ্চুরি পায়নি। তো যাই হোক, প্রথম দিন তারা 250 রানের একটা ভালো পুঁজি নিয়ে মাত্র 5 উইকেট হারিয়ে 250 রান সংগ্রহ করেছে। দ্বিতীয় দিনে এখন আসি। দ্বিতীয় দিনে বাংলাদেশের বোলাররা 53 রানে 253 রানে 6টা উইকেট ফালাইছে। অর্থাৎ দ্বিতীয় দিন শুরু করার সাথে সাথে 3 রানের ব্যবধানে কিন্তু প্রথম উইকেট গিয়েছে। তারপরে 261 রানের মাথায় আবার 7টা উইকেট গেছে। অর্থাৎ কয়েক রানের ব্যবধানেই কিন্তু 2টা উইকেট নিয়েছে। তারপরে কি আর বলবো ভাই, 140 রানের কেমার রোজ এবং জাস্টিন গ্রাভেস 140 রানের একটা অনবদ্য জুটি করে 450 রানের একটা বিশাল পাহাড় সমান পুঁজি তারা সংগ্রহ করতে পেরেছে 9 উইকেটের বিনিময়ে। তারা 9 উইকেটের বিনিময়ে সংগ্রহ করেছে 450 রান। এমনকি তারা অল আউট করতে পারেনি বাংলাদেশের বোলাররা। 9 উইকেটেই তারা কিন্তু ডিক্লেয়ার করে দিয়েছে 450 রানের মধ্যেই। তো এখন বাংলাদেশের ব্যাটিং, মাহমুদুল হাসান জয় এবং জাকির হাসান তারা দুজন আসছে ব্যাটিং করতে ওপেনিংয়ে। 20 রানে প্রথম উইকেট যাওয়ার পরে, প্রথমে ভালোই খেললো, 20 রানে 0 উইকেট ছিল, 20 রানে প্রথম উইকেট যাওয়ার পরে 21 রানের মধ্যেই দ্বিতীয় উইকেট। কি একটা অবস্থা ভাই! মানে উইকেট গেলে মনে হয় যে এরা উইকেট দিবেই, উইকেট গেলে মনে করে যে লাইন ধরবে, ট্রেনের বগির মতো মনে করে যে লাইন ধরবে। এই একটা অবস্থা বাংলাদেশের, এটা আমরা অনেক দিন ধরেই দেখে আসছি। 40 রানের মধ্যে 2 উইকেট দ্বিতীয় দিন শেষ করেছে। এখন পর্যন্ত মমিনুল এবং দীপু তারা ব্যাটিংয়ে নট আউট আছেন। দুইটা উইকেট গিয়েছে বাংলাদেশ দ্বিতীয় ইনিংস শেষে 40 রানের ব্যবধানে। এই 40 রানকে সাথে নিয়ে বাংলাদেশ কত রান করতে পারে প্রথম ইনিংসে, সেটাই এখন দেখার বিষয়। আমার তো মনে হয় যে তারা 200তে অল আউট হয়ে যায়। তোমরা কি মনে করো জানি না। বাংলাদেশ আমাদের নিজের দেশ, তাই বলে যে এরকম করতেছি, কিন্তু সেটা না। 200-250 রানেই বাংলাদেশ হাই, এটা আমি নিশ্চিত করলাম। তোমরা দেখিও, যদি 300-350 রান করতে পারে বাংলাদেশ, তাহলে আমি ভাববো যে বাংলাদেশের ব্যাটিং এখন ভালো হয়েছে। হ্যাঁ, এটাই সত্যি। 40 রানে এখন পর্যন্ত কত রান নিয়ে যেতে পারে সেটা অবশ্যই দেখার বিষয়। তোমরা অবশ্যই কমেন্টে জানাবা কত রান করতে পারে বাংলাদেশ, কত রানে অল আউট হতে পারে, নাকি ওয়েস্ট ইন্ডিজের সেই 450 রান পেরিয়ে যাবে, সেটা এখন দেখার বিষয়। দুর্দান্ত দুইটা প্লেয়ার, মুশফিকুর রহিম এবং নাজমুল শান্ত, যিনি কিনা আফগানিস্তান সফরে অসাধারণ ফর্মে ছিলেন, তিনি কিন্তু নাই এবং চোটের কারণে মুশফিকুর রহিমও নাই। এমনকি কালকে খবর শুনলাম মুশফিকুর রহিম নাকি চোটের কারণে, সেই তার আঙ্গুলের চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওডিআই সিরিজও খেলতে পারবেন। এটা একটা আমাদের জন্য বড় ধাক্কা, বিশাল ধাক্কা। তো আজকে এ পর্যন্ত। সবাই ভালো থেকো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বাই।